গরুর মাংস কষা বা ভুনা, যেই যেটাই বলেন, আমি এটাকে গরুর মাংস কষা বলি। এই গরু মাংস কষাটা খুব কম উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। সাথে কোন সময় কোন মশলা দিয়ে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় সেটাই আমি আজকের ভিডিওতে জানাবো। বইতে আমি জন্নত, আর আপনারা দেখছেন জন্নত মিনি কিচেন। আর আজকে আমাদের রেসিপি গরুর মাংস কষা বা গরুর মাংস ভুনা। ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু চর্বি নিয়ে নেওয়ার। আমি এখানে একটু চর্বিও নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1টা স্টার আনিস, 1টি বড় এলাচ, 1টি শুকনো লঙ্কা, 1 চা চামচ লবণ, 2 টুকরো দারচিনি, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ জিরে। এবার এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে যখনই দেখবো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো তেল না দিয়ে। এবার দিয়ে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাংসর থেকে জলটা বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর জলটা আমার শুকিয়ে গেছে আর তেলটাও ভালো করে বেরিয়ে এসেছে। এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি যে জলটুকু দিয়েছিলাম সেটা ভালো করে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে আসছে। এবার আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার মাংসটা তৈরি হয়েছে কিনা। আমার মাংসটা তৈরি হয়ে গেছে আর তেলটা ভালো করে বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা যে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই গরু মাংসর ভুনাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি জন্নত, আর আপনারা দেখছিলেন জন্নত মিনি কিচেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।